এই যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে আইন, এটাকে ভাঙতে চায়, নিজেদের মন গড়া করতে চায়, তাহলে আমি তাদেরকে আহ্বান করব, সৃষ্টিকর্তা আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে নারী হিসেবে, আপনারা প্রত্যেক মাসে একটা কষ্ট ভোগ করেন। আপনার নিজে 1 মাসের জন্য করেন, আপনার হাজবেন্ডকে আরেক মাসের জন্য কষ্টটা ভোগ করতে দেন। একটা সন্তান আপনি নিজে কনসেপ্ট করেন, গর্ভধারণ করেন, তাকে প্রসব করেন, আরেকটা আপনার হাজবেন্ডকে দেন। আপনি মুখে খাবার না খেয়ে আপনি কান দিয়ে খাবার খান। এই যে সৃষ্টিগত যে আইন কানুন বিধিবিধানগুলো আছে, এগুলোকে কি আপনারা মানে ব্রেক করতে পারবেন? পারবেন না। যদি এখানে না পারেন, তাহলে যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা যে বিধান দিয়েছে, সেই বিধান মেনে নিয়ে চলতে আমরা সবাই বাধ্য। এবং সেই বিধান যদি আমরা মেনে চলি, তাহলে দুনিয়াতে আমাদের মানবিক যে সমাজগুলো আছে, সেটা সুস্থ এবং সুন্দরভাবে চলবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং গভর্নমেন্টের কাছে আমাদের যেটা অনুরোধ সেটা হচ্ছে, এই যে নারী কমিশন যে সুপারিশটা দিয়েছে, যেটা সুপারিশ, এটাকে আইনে কনভার্ট করার আগে অবশ্যই এটাকে বিচার করে বাদ দিতে হবে, নতুন কমিশন গঠন করে, এবং যেটাখানে 90% মুসলমানের একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে, সে ধরনের একটা কমিশন গঠন করে আবার নতুন করে পরামর্শ নেওয়া হোক। ধন্যবাদ। যে কমিশনের সুপারিশগুলো ছিল সেগুলোর পর্যালোচনা এবং আমাদের সুপারিশগুলো শুনেছি। আপনারা জানেন আমরা এর আগে এই সুপারিশগুলো সহ এবং এদের কারেকশনগুলো সহ আমরা একটি বিবৃতি দাখিল করেছি। এটি সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় পাওয়া যাচ্ছে। আমি এখন আমাদের দেশের আপামর জনশক্তি, যারা নিজেদেরকে ইসলাম প্রিয় মানুষ মনে করেন, যারা নিজেদেরকে বলেন এটি 90% মুসলিমের দেশ, আমি তাদেরকে আহ্বান করে কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমরা নারী মুক্তির নেত্রীদেরকে এবং এই সুপারিশ যারা প্রণয়ন করেছে তাদেরকে বলতে শুনেছি, বলতে দেখেছি, তারা ইসলাম প্রিয় জনগণের কাছ থেকে কোনো সুপারিশ নেওয়ার বা তাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। আমরা এইটাকে একটি ধৃষ্টতা হিসেবে দেখতে চাই। মনে রাখবেন, আমরা যদি নিজেদের অস্তিত্ব কোথাও জানান না দেই, তাহলে কেউ আমাদেরকে খুঁজে বের করবে না। সুতরাং এখানে আমি আমাদের আলেমদেরকে, আমাদের যারা ওয়াজ করেন তাদেরকে আহ্বান করে বলতে চাই যে ইসলামের প্রত্যেকটি বিধানের যেই অ্যাপ্লিকেশনকে আমরা এড়িয়ে যাব, সেই জায়গাগুলো দিয়ে বাতিল আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই জায়গাগুলো দিয়ে শয়তান তার পলিসিকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দেখি আমাদের আলিমরা খুব রিসেন্টলি অল্প কিছু মানুষ কথা বলা শুরু করেছেন, কিন্তু বাংলাদেশের নারীদের পৈতৃক সম্পত্তিতে যে অধিকার তার ভাইয়ের 50% সে পাবে, সেটাই এখনো নিশ্চিত হয় নাই। আমরা দেখি জেনারেশনের পর জেনারেশন ধরে নারীরা এই সম্পদ থেকে বঞ্চিত। যেহেতু আমরা এটা নিয়ে কথা বলছি না, আমরা যাদেরকে ইসলাম প্রিয় বলি, আমরা এটা নিয়ে কথা বলছি না, একটা সময় আমাদের নারীদেরকে এটা দিয়ে ভোলানো হচ্ছে। আমাদের নারীরা কনভিন্স হয়ে যাচ্ছেন, হ্যাঁ আমাদের 50% অধিকার দরকার, আমাদের 100% অধিকার দরকার। কিন্তু যার ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে আমরা আলেমরাদেরকে কথা বলতে শুনি না। আমরা সেই জাতির উত্তরাধিকারী যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও তার সাহাবীদেরকে দ্বীন শেখাতেন। তিনি মুসলিম খলিফাদের বিভিন্ন ফতোয়া, বিভিন্ন নিয়ম কানুনের ভুল ধরতেন এবং তাদেরকে মেসেজ পাঠাতেন। কিন্তু আমরা আমাদের আলিমদেরকে এখানে দেখি না। আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশে মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস 150 বছরের চেয়েও পুরনো, কিন্তু এখানে আমাদের মহিলা আলিমরা কথা বলেন না, আমাদের যারা পুরুষ আলিম আছেন তারাও মহিলাদের অধিকারগুলো নিয়ে কথা বলে না। যার কারণে বাংলাদেশের নারীদেরকে তাদের এইসব অধিকারের নামে ঠকানো, তাদের এইসব অধিকারের চকমকি রূপ দেখিয়ে তাদেরকে আসলে বঞ্চিত করার কাজটা সেকুলার সমাজের জন্য সহজ হয়ে গেছে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের নারী মুসলিম হন, হিন্দু হন এবং সকল মানুষকে বলতে চাই, এই যে ধর্মহীনতার একটি প্রচলন, এই যে ধর্ম বিমুখতার একটি প্রচলন, অভিন্ন পারিবারিক আইনের নামে ধর্মকে অস্বীকার করার যে আহ্বান, সেটার মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে। আমাদের পরিবারগুলোকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে। আমাদের পরিবারগুলোকে ভাবা হচ্ছে, আমাদের সম্পর্কগুলোকে ভাবা হচ্ছে এগুলোকে পয়সা দিয়ে কেনা যায়, এগুলোকে পয়সা দিয়ে পরিবর্তন করা যায়, এগুলোকে আইন দিয়ে বদলানো যায়। দয়া করে এই জায়গাটায় যাওয়ার আগে আমাদের মুসলিমদেরকে, আমরা যাদেরকে ইসলাম প্রিয় জনগণ মনে করি, আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে।
আমি নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে এই সুপারিশগুলো পেশের সাথে সাথে আমাদের ইসলামপ্রিয় জনগণের কাছে এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। 2021 সালে প্রণীত পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার পরিচয়কে সমাজে গ্রহণযোগ্যতা দিয়ে মূলধারায় নিয়ে আসার কথা বলা হয়। তখন থেকে এদেশের সচেতন জনগণ এটার প্রতিবাদ শুরু করে। এরপর 2023 সালে একটি বইয়ের শরীফার গল্প যখন মানুষের সামনে আসে তখন ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। সুতরাং এদেশের মানুষ পাশ্চাত্য ধারায় তৈরি এই সুপারিশ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে। একটা পর্যায়ে তারা নারী অধিকারের অগ্রদূত বেগম রোকেয়ার কথাও বলেছেন, কিন্তু বেগম রোকেয়াকে তারা যেভাবে উপস্থাপন করেছেন আসলে বেগম রোকেয়া সেরকম মত দেননি। তিনি ইসলামের ভিতর থেকে নারী সম্মান চেয়েছেন, ইসলামের ভিতর থেকেই তিনি বলেছেন নারী সবচেয়ে বেশি সম্মানিত হতে পারে এবং ধর্মকে তিনি বলেছেন নারীর সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু তারা এখানে বোঝাতে চাচ্ছেন বেগম রোকেয়া ধর্মের বিরুদ্ধে ছিলেন। আসলে আমরা এটা মনে করি না। বেগম রোকেয়া ধর্মের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। সবশেষে আমি বলবো, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রকৃত নারীর উন্নয়ন সাধিত হয়নি, বরং সমাজে বিভ্রান্তি অস্থিরতা তৈরি করা হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই রিপোর্ট শুধু ধর্মবিরোধী নয়, এটি অগণতান্ত্রিক, এটি সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তো আমরা এখানে নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আবারও বলছি যে সকল পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্ম বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়ন করা উচিত এবং আমরা এর জোর দাবি জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় 90% জনগণ মুসলমান। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী এদেশের মুসলমানদের জন্য তাদের বিবাহ, তালাক, ভরণ পোষণ, উত্তরাধিকার ইত্যাদি আইন নির্ধারিত হয়, সেটা আপনারা সবাই জানেন। এই আইন ইসলামের শরিয়ার ভিত্তিতেই পরিচালিত হয়ে থাকে। এটা এখন পর্যন্ত বাংলাদেশে এইভাবেই চলছে। তবে সংস্কার কমিশনের প্রস্তাবের 3য় অধ্যায়ে বলা হয়েছে, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। তাই ওনারা অভিন্ন পারিবারিক আইন নামে একটি সিভিল ল তৈরির প্রস্তাব দিয়েছেন, যেখানে সকল ধর্মের পারিবারিক আইনগুলো একটি অভিন্ন পারিবারিক আইন বা সিভিল ল এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সকল ধর্মের যে পারিবারিক আইন আছে সেগুলো না, একটা সিভিল আইন করা হবে যেটা সারা দেশের সবার জন্য একই রকম থাকবে। উনাদের বক্তব্য হচ্ছে, সংস্কার কমিশনের বক্তব্য হচ্ছে, এই আইনগুলো যেটা উনারা প্রস্তাব করেছেন যে সিভিল ল যেটা, সেই আইনগুলো থাকবে ঐচ্ছিক। এইটাই তারা পরামর্শ দিয়েছেন যে যে কেউ ইচ্ছে করলে ধর্মভিত্তিক পারিবারিক আইন মোতাবেক উত্তরাধিকার আইন অনুসরণ করতে পারেন অথবা অভিন্ন পারিবারিক সিভিল আইন মোতাবেক উত্তরাধিকার আইনের অনুসরণ করতে পারেন। এটা তাদের নিজস্ব ইচ্ছার অধীন থাকবে। এটাই সংস্কার কমিশনের বক্তব্য। এটা ওনারা সংস্কার কমিশনের প্রস্তাবে উল্লেখ করার চেষ্টা করেছেন। সুতরাং একই দেশের মুসলমানগণ তাদের ইচ্ছা অনুযায়ী ইসলামিক পারিবারিক আইন অথবা অভিন্ন সিভিল আইন মোতাবেক তাদের উত্তরাধিকার দ্বারা প্রাপ্ত সম্পদের বন্টন করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন, একই এই মুসলিম দেশে আমরা কেউ চাইলে আমরা ইসলামিক পারিবারিক আইন মতো আমাদের সম্পদ বন্টনের জন্য আমি আমার মতামত দিতে পারবো, আবার অন্য কেউ চাইলে না ইসলামিক ল না, আমরা সিভিল ল যেটা পারিবারিক ও অভিন্ন সেই মতোই তারা এই লাইনগুলো ফলো করতে পারবেন। এটাকে ঐচ্ছিক করার পরামর্শ ওনারা দিয়েছেন। তারা বলছেন ধর্মের সাথে কোনো সংঘর্ষ নয় এতে, তবে যার যার নিজস্ব মতামতের ভিত্তিতে এই আইন প্রয়োগ করার অধিকার সকলেরকে দেওয়া হবে। এখন যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে একই পরিবারের, ধরেন একটি পরিবারের সম্পদ বন্টনের
জন্য যদি ব্যবস্থা করা হয়, তখন মনে করেন সেই পরিবারের ভাই বলল যে ইসলামী পারিবারিক আইন মোতাবেক আমি আমার সম্পদের বন্টন চাই, অর্থাৎ ইসলামী আইন মোতাবেক যেটা কোরআনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আপনারা জানেন স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে ইসলামী পারিবারিক আইন মতে একটা সম্পত্তি বাবার যখন ভাগ হবে, তার 2 ভাগ সম্পত্তি যদি ছেলে পায় তাহলে 1 ভাগ পাবে মেয়ে। এটাই ইসলামের আদেশ এবং এটার ব্যাখ্যা এবং এটার বাকি ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ এটা কোরআনের নির্দেশ। এখন যদি ভাই এইভাবে বলে যে ইসলামী পারিবারিক আইন মতো বন্টন চাই, কিন্তু সেই একই পরিবারের বোন যদি বলে যে না আমি অভিন্ন সিভিল আইন মোতাবেক সম্পত্তির বাবার সম্পত্তির বন্টন চাই, অর্থাৎ ভাই এবং বোনের সম্পত্তির সমান সমানে ভাগ হবে, তখন বিচারক কার কথা মতো সম্পত্তি বন্টন করবেন ইত্যাদি অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যদি একই দেশে 2 ধরনের আইন বর্তমান থাকে। আপনারা বুঝতে পারছেন যে আমরা একই দেশে যদি 2 রকম আইন রাখি তাহলে আমরা কোনটা ফলো করব। যদি ঐচ্ছিক দেওয়া হয় একই পরিবারের থেকেই 2 রকম মতামত আসলে তখন আমরা কোন ফলো করে চলব। তার চেয়েও বড় কথা, আমরা মুসলমান, আল্লাহর আইনের বাইরে যাওয়ার অধিকার আমরা রাখি না, কিন্তু এই প্রস্তাব বাস্তবায়িত হলে, যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে তাদেরকে অর্থাৎ এদেশের মুসলমান জনগোষ্ঠীকে অন্যায় পথে যাওয়ার অর্থাৎ আল্লাহর নির্দেশের পথের বিপক্ষে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।